जोशीमठ हिमालयर पाददेशे अवस्थित छोट्ट शांत खूब निरिबिली एक जायगा। आजकेर डेस्टिनेशन जोशीमठ। आमरा गुप्तकाशी थेके रवना दिएछि बद्रीनाथेर पथे। रास्ताय प्रचंड बिस्टी नेमेछे, रास्ताओ बंध, सेई कारणे काछाकाछि एकटा होटेल देखे आजकेर रातटा काटाते हबे। এই হোটেলটাই খুঁজে পেলাম। চারদিকটা বেশ সুন্দর মনে হচ্ছে। এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই বুঝতে পারছি না চারপাশে কি রয়েছে। যেটুকু অনলাইনে দেখলাম যে প্রপার্টি নাকি খুব ভালো, তো চলুন আজকে রাতটা এখানেই কাটিয়ে দিই। সুপ্রভাত। जोशीमठ থেকে সরাসরি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এখানকার জায়গা কীরকম। সকালে উঠে চোখে পড়ল এই অপূর্ব সুন্দর দৃশ্য। जोशीमठ এমনি খুব ভালো জায়গা, চারদিকে পাহাড়ে ঘেরা। সকালে ঘুম থেকে উঠেই উইন্ডো দিয়ে চোখে পড়ল তুষার আবৃত পাহাড়। তারপরে ব্যালকনি থেকে বেরিয়ে এসে চোখে পড়ল এই সুন্দর বাগান। প্রত্যেকটা ছোট ছোট কটেজের সামনেই রয়েছে এই সুন্দর সুন্দর গাছগুলো লাগানো। কাল রাত্রে সেভাবে বুঝতে পারা যায়নি প্রচণ্ড বৃষ্টির কারণে। আজকে সকালে যখন উঠে চারপাশটা ঘুরে দেখলাম বেশ ভালো লাগছে। তাছাড়া जोशीमठের অনেক গল্প আমরা শুনলাম হোটেলের কিছু স্টাফেদের কাছে। जोशीमठ আমরা থাকবো কি না সেভাবে ঠিক ছিল না। যদি সন্ধে না হতো হয়তো বদ্রীনাথের পথে আরেকটু এগিয়ে যেতাম, অন্য কোনো জায়গায় আমরা রাত্রিটা কাটাতাম, কিন্তু বৃষ্টি আর ভগবানের ইচ্ছাতে আমরা जोशीमठে রয়ে গেলাম। जोशीमठের অনেক পৌরাণিক গল্প রয়েছে। जोशीमठे एले এই চারটি জায়গা অবশ্যই দর্শন করবেন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নরসিংহ স্বামীর মন্দির। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম जोशीमठের বেশ কিছু জায়গা দর্শন করার জন্য। তার মধ্যে প্রথমেই রয়েছে ভগবান নরসিংহ স্বামীর মন্দির, যেখানে আমরা পুজো দেবো। তারপর আমরা রওনা দেবো ভবিষ্য কেদার দর্শনের উদ্দেশ্যে। তারপর যাব আদি শঙ্করাচার্যের মঠে। তারপর ওখান থেকে আরেকটু ওপরেই গেলে আদি শঙ্করাচার্যের যিনি গুহায় তপস্যা করেছিলেন সেই গুহা রয়েছে, আর তারপর রয়েছে কল্পতরু বৃক্ষ। এই সকল জিনিসগুলো দর্শন করে আবার আমরা হোটেলে ফিরে আসব 1টা নাগাদ। আমরা ওই 2টো 2:30 নাগাদ जोशीमठ থেকে রওনা দেবো বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। এই হচ্ছে আজকের আমাদের সারাদিনের গল্প। আমরা এসে উপস্থিত হলাম গাড়ি পার্কিংয়ের সামনে। जोशीमठে ভগবান নরসিংহ স্বামীর মন্দিরে প্রবেশ করার আগে আপনাকে গাড়ি এখানে পার্কিং করতে হবে। আর আপনি যদি পায়ে হেঁটেও আসেন তাহলেও কিছু সামগ্রী জিনিসপত্র আপনাকে একটা জায়গায় রেখে বা মন্দিরে প্রবেশ করার আগে ছোট্ট কাউন্টার রয়েছে, সেখানে জিনিসপত্র রেখে তবেই কিন্তু আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন। সেরকমই নিয়ম রয়েছে। আমরা এখানে গাড়ি পার্কিং করে এখান থেকে শর্টকাটে প্রথমে দর্শন করব ভবিষ্য কেদার। আমরা এখন এসে উপস্থিত হয়েছি শ্রী ভবিষ্য কেদারনাথ মন্দিরে, যেটা जोशीमठে অবস্থিত। ভবিষ্যতের পুরাণের কথা অনুযায়ী যখন কেদারনাথ যাওয়া পুরোপুরি মানুষের পক্ষে অসম্ভব হয়ে উঠবে বা সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন এই जोशीमठের ভবিষ্য কেদার মন্দির খুলে দেওয়া হবে মানুষের দর্শন করার জন্য। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কেদারনাথের যে শিলা বিগ্রহটি রয়েছে মহাদেবের, সেই একই শিলা বিগ্রহের একই রকম দেখতে এইখানকার শিলা বিগ্রহটি। এখানে মাতা লক্ষ্মীজির একটি মূর্তি রয়েছে, মা দুর্গার মূর্তি রয়েছে, আর রয়েছে হনুমানজির মন্দির। এই ছোট্ট মন্দিরে নিত্যদিন পুজো হতে থাকে। এটাই হচ্ছে ভবিষ্য কেদার। পুরাণের কথা অনুযায়ী বদ্রী বিশাল যাওয়ার আগে নাকি শ্রী ভগবান নরসিংহদেবের মন্দিরের পুজো দিয়ে তবেই বদ্রীনাথ যাত্রা করার নিয়ম রয়েছে।
তবেই কিন্তু আপনার এই তীর্থযাত্রা সম্পূর্ণ হবে। এটাই কিন্তু পৌরাণিক কথা অনুযায়ী লেখা রয়েছে। আমরা এই মন্দিরে চলে এলাম। দেখতেই পাচ্ছেন সুবিশাল পাহাড় দিয়ে এই মন্দিরটা ঘেরা। আর এই বিশাল মন্দির পুরোটাই পাথরের তৈরি। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। চারদিক ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু কিছু পাহাড় আবার তুষার আবৃত রয়েছে। সুবিশাল জায়গা, খুব মনোরম পরিবেশ। আমরা মন্দিরে প্রবেশ করার আগে সিঁড়িতে দেখলাম পুজো দেওয়ার অনেক মানুষ সামগ্রী বিক্রি করছে। সেখান থেকেই পুজো দেওয়ার কিছু জিনিসপত্র নিয়ে সোজা চলে গেলাম গর্ভগৃহের মধ্যে। গর্ভগৃহের মধ্যে পুরোহিতজি রয়েছেন, তিনি আমাদের সুন্দরভাবে পুজো দিয়ে দিলেন। এখানে দক্ষিণে আপনার যেরকম মন যায় ভগবানকে দিতে পারেন। তাছাড়াও আপনি যদি এখানের পুজো দিতে চান, টিকিট কাউন্টারে কুপনও রয়েছে, যেটা আমি লক্ষ্য করলাম। বদ্রীনাথজির ধামেও রয়েছে, কেদারনাথের মন্দিরেও রয়েছে, আর এখানেও রয়েছে। যেরকম আপনি পুজো দেবেন সেরকম চার্ট রয়েছে। একটু পরে আমি বাঁদিকে চার্ট দেয়া রয়েছে, সেখানে আপনাদের অ্যামাউন্ট দেখিয়ে দেবো। সে পুরো মন্দিরের ঠিক ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা পাথরের বিগ্রহতে এইখানের পৌরাণিক গল্প এটা কিন্তু খোদাই করে লেখা হয়েছে। আপনাকে আমি কিছুটা মূল যে বিষয়বস্তু সেটা আমি বলে দিচ্ছি, আপনারা চাইলে এটাকে পজ করে পুরোটা পড়ে নিতেই পারেন। এখানে লেখা রয়েছে, ভগবান নরসিংহদেবের মন্দির যোশীমঠে একটি গুরুত্বপূর্ণ মন্দির ও ঐতিহাসিক স্থানও বটে। এই মন্দিরে শীতকালীন সময়ে বদ্রী বিশালজির যখন গদি বন্ধ থাকে 4 মাস, সেই 4 মাস এই মন্দিরেই বদ্রীনাথজির ডলি বিরাজমান থাকে এবং পুজো সম্পন্ন হয় এই স্থানে। এই মন্দিরের চারদিক ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল লেখা রয়েছে শ্রী দণ্ডধারা। এইটারও একটি পৌরাণিক গল্প রয়েছে। কাছাকাছি পুরোহিতজি ছিলেন, তাকে জিজ্ঞাসা করলাম এই বিষয়বস্তু। এখানে অনেক শ্লোকও লেখা রয়েছে। পুরোহিতজি আমাদেরকে জানালেন এই শ্রী দণ্ডধারার মূল গল্পটা। যখন গুরু শঙ্করাচার্য এখানে এসেছিলেন তখন তিনি বেশ কিছুদিন এখানে ছিলেন, কিন্তু এই জায়গায় কোনো জলের ব্যবস্থা ছিল না। তখন গুরু শঙ্করাচার্যের তার হাতে থাকা একটা দণ্ডধারা নিয়ে এই জায়গায় আঘাত করেন, সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে জল বেরিয়ে আসে। তারপর থেকে এই জায়গার নাম হয়ে যায় দণ্ডধারা। শ্রী দণ্ডধারা যেখানে লেখা রয়েছে সেখানে দেখতেই পেলেন একটি লক্ষ্মীনারায়ণের বিগ্রহ রাখা রয়েছে। তারই সামনে দিয়ে অনবরত জল বেরিয়ে যাচ্ছে। এখানে মানুষরা চান করে আর পানীয় হিসেবে ব্যবহার করে। এখানকার মানুষেরা বিশ্বাস করে যে এই জলে চান করলে সকল পাপ কিন্তু ধুয়ে যায়। আমরা ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হলাম পুজো দেওয়ার কাউন্টারের সামনে। এখানে দেখুন পুজো দেওয়ার সব কিছু মূল্য নির্ধারণ করা রয়েছে। যেমন অভিষেক পুজো 1500 টাকা, সহস্র নামাবলী 700 টাকা, সহস্র নামপাঠ 650 টাকা, নিত্যভোগ 1000 টাকা, এরকম করে সব পুজো লেখা রয়েছে। আর এটা 6:30 সকাল 6:30-এর সময় এই কুপন দেওয়ার অফিস খুলে যায়, 10টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা পৌঁছেছিলাম 10:30 কি 11টা নাগাদ, তো সেই কারণে বন্ধ হয়ে গেছে। কাল সকাল আবার 6:30-এ এই কাউন্টার ওপেন হয়ে যাবে। আর এইটা হচ্ছে মন্দিরের মুখ্য দুয়ার, যেটা দিয়ে গর্ভগৃহের মধ্যে প্রবেশ করতে পারবেন। আর তার বাঁদিকে ডান দিকে দুটোই ভগবান নরসিংহদেবের একটি করে বড় পিকচার রাখা রয়েছে। এখানে সকল পুরাণ গল্প বা এখানের যাবতীয় তথ্য এই বোর্ডে লেখা রয়েছে। আমরা চারদিকটা ঘুরে দেখলাম, আর এরপর এখান থেকে আমরা সোজা রওনা দেবো গুরু শঙ্করাচার্যের মঠে। আমরা নরসিংহদেবের মন্দিরের একদম সামনে সোজা রাস্তা বরাবর উপর দিকে চলে এলাম।
এই সেই যোশীমঠের বিখ্যাত অমর কল্পতরু বৃক্ষ, যেখানে গুরু শঙ্করাচার্য তিনি ধ্যান করতেন। এই কল্পবৃক্ষের নিচেই রয়েছে সেই আশ্চর্য গুহা, কিন্তু আমাদের সময় হাতে না থাকায় দুটো জায়গায় কিন্তু আমরা মিস করলাম, যোশীমঠের বিখ্যাত মঠ আর এই গুহা। এই কল্পতরু বৃক্ষ আজও একদম ফুলে ফলে ভরা। এই অমর কল্পতরু বৃক্ষের নিচে একটা শিব মন্দির রয়েছে। মন্দিরটার নাম প্লেটে খোদাই করা রয়েছে। সেখান থেকে জানতে পারলাম এটা জ্যোতিশ্বর মহাদেব মন্দির, যোশীমঠ। তৈরি হয়েছিল 2009-10 সালে। বদ্রীনাথ আর কেদারনাথের পুজো কমিটির মানুষেরা এই মন্দিরটাকে নির্মাণ করেছিলেন 2010 সালে। কল্পবৃক্ষের নিচে সুন্দরভাবে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এখনো এই গাছ অক্ষত রয়েছে, একদম জলজান্ত সবুজ পাতায় ভরপুর। এত বছর পুরনো গাছ দেখে বোঝার উপায় নেই। আমরা নিচে নেমে এলাম। এই জায়গাটা সৌন্দর্য মুখে বলে প্রকাশ করা যাবে না। প্রকৃতি মা নিজের হাতে সাজিয়েছে। যেরকম পাখির ডাককে আপনার মন ভরে যাবে, সেরকম ওয়েদারও সুন্দর, আর এত কিছু রয়েছে যোশীমঠে। যোশীমঠ সত্যিই শান্ত গোছানো একটা শহর। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি ব্যাক ক্যামেরায় পুরো 90 ডিগ্রি ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আসেন অবশ্যই যোশীমঠে 2 দিন স্টে করবেন। আশা করি আপনার যোশীমঠের ওপরে বানানো ভিডিওটা আশা করি সকলের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ডেস্টিনেশনে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।